তো দেখো রুন স্কুল যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। বাসের অপেক্ষা, বাস আসবে, তারপরে উঠবে বাসে। একদম রেডি। সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো রুনকে রেডি, রুন হয়ে গেছে, ও বাইরে দাঁড়িয়ে বাস কখন আসবে দেখছে। তো আমি ভাবলাম যাতে সেই জন্য আমি বাসনটা মেজে নিই, যত তাড়াতাড়ি কাজটা করা যায়। রান্নাবান্না সব কিছুই হয়ে গেছে। রুনও স্কুলে যাবে, তারপরে জয়দীপ যাবে অফিস, তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে সবকিছু করে নিলাম। তো চলো তোমরা দেখতে থাকো, কাজগুলো সেরে নিই। তো দেখো সব বাসন টাসন মাজা হয়ে গেছে। চলে এসছে রুনের বাস, ওর বাবা যাচ্ছে তুলে দিতে। ওই যে দেখো নীল নীল কালারের, ওটা হচ্ছে ওদের বাড়ি। ট্রাকটার আগে দেখো দাঁড়িয়ে আছে নীল নীল কালার, ওটা ওর বাবা গেল তুলতে। এখানে রাস্তা হচ্ছে তো বানানো, তো সেই জন্য আর কি ওখানে দাঁড়িয়েছে। এই যে রাস্তা বানানোর কাজ চলছে, তো সেই জন্য অত দূরে দাঁড়িয়েছে। এদিক দিয়ে ঘোরাতে পারবে না, নালে এই সামনেটাই দাঁড়ায়, যে এই বাড়িটার সামনেটাই দাঁড়ায় বাসটা। ওই যে রুনের বাস দাঁড়িয়েছে ওই সামনেটায়। তো আর দেখো আমাদের জিনিস, এই কার্টুনগুলো আর কি এখানে রাখা হয়েছে। সেই দিন যে বললাম না নিচে জড়ো করে রাখবো, তো এখানে রাখা হয়েছে। ওই আন্টি ডাকবে আর কি যে নেবে, তো সে মনে হয় শনিবার রোববার দেখেই আসবে। তো আন্টি বলেছে এখানে জড়ো করে রাখো, এখান থেকে বিক্রি করে দেওয়া যাবে। আর এই দেখো একটা বড় আম গাছ। আর এই যে এটা হচ্ছে জয়দেবের স্কুটিটা, এখানে আছে পুরো ধুলো পড়ে আছে, এটা সার্ভিসিংয়ে করতে হবে। দেখো পুরো জং পড়ে গেছে, ধুলো পড়ে আছে। এটা সার্ভিসিং না করলে আর কি চালানো যাবে না। তো সবাই চলে বেরিয়ে গেছে। জয়দীপ অফিস চলে গেছে, রুন স্কুলে চলে গেছে, দেখলেই তো। এরপরে আমি রান্নাঘরে চলে এসেছি। বাসনগুলো উপর করে রাখলে কি হয়, জলটাও ঝরে যায়। আর এখানে এই থাকগুলো আছে, তো থাকগুলোতে বাসনগুলো গুছিয়ে আমি রেখে দিই। আর এখানে আমাদের এখনও গ্যাস মানে গ্যাস ওভেনটা সেট করিনি, কারণ যে সিলিন্ডারটা নিতে হবে। আর এখানে হচ্ছে ওই ব্ল্যাকে বলো সিলিন্ডার পাওয়া যায় না, এখানে ওই গ্যাসের বই করেই আগে প্রথমে সিলিন্ডারটা নিতে হবে। তো গ্যাসের বইয়ের জন্য জয়দেবের অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে, আমারও অ্যাড্রেস চেঞ্জ করতে হবে, তো অনেক রকম ঝামেলা আছে। তো সেই জন্য এখন যাক, সবে তো আসা হয়েছে, টুকটুক করে সব কিছুই করা হবে যতদিন না হচ্ছে। আর ইন্ডাকশান বেসিস মানে প্রেশার কুকারগুলো নিয়েছি আর কি, তো সেই জন্য অসুবিধা হচ্ছে না। আর এখানে তো তোমাদের কালকে বললামই যে এখানে আলু প্রেশার কুকার ছাড়া সিদ্ধ হয় না। আজকেও যখন আলু সিদ্ধ মাখাটাও করেছি, সেটাও প্রেশার কুকারে আলু সিদ্ধটা করে নিয়েছি। 3বার করে প্রেশার কুকারটা মেজে 3বার করে করেছি, কেন ডাল করেছি, তারপরে আলু সিদ্ধ করেছি, ডিম সিদ্ধ এমনি বসিয়ে দিয়েছিলাম। তো মানে করতে হয়েছে, তো কিছু করার নেই, করতে তো হবেই। আর জয়দীপ ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত, এগুলো ডাল এগুলো দিয়ে খেয়ে গেছে। রুনকে শুধু ডাল আর ভাত খাইয়েছি, ওকে সকালে ডিমটা আমি স্কুল যাওয়ার সময় দিই না, কারণ যে বাচ্চা মানুষ তো হজম হবে কি হবে না। আর এখানে এত গরম এত গরম, সেই জন্য না আমি ওকে খুব বুঝে শুনে আমি এখানে খাওয়াই। কখনো একটু দই ভাত খাইয়ে দিই, দই ভাতটা খাওয়ালে কি হয়, পেটটাও ঠান্ডা থাকে, শরীরটাও ঠান্ডা থাকে। আর টিফিনে ওদের মানে হেলদি ফুড দিতে বলে, তো হেলদি ফুডের জন্য অনেকক্ষণ থাকে, তো মানে সেই সকালবেলাটা 11:30 টিফিন হয়, আর ওদের ছুটি হয় হচ্ছে 2:40-এ। তো ভাবো কতক্ষণ। তো সেই জন্য হেলদি ফুডের জায়গায় রুটি টুটি তো এখানে করার কোনো চান্সই নেই। আমি সেই জন্য ওকে ডালিয়াটাই দিই, আর ডালিয়াটা ও খেতেও পছন্দ করে, খেয়ে নেয়। কোনো দিন এমনি শুধু ডালিয়া বানিয়ে দিই, কোনো দিন একটু ডাল দিয়ে বানিয়ে দিই, কোনো দিন একটু 2 দিন বানিয়ে দিয়েছিলাম গাজর দিয়ে। তো এইভাবে আমি ওকে বানিয়ে বানিয়ে দিই।
তো খেতেও পছন্দ করে আর আমার সুবিধাও হয়, ভোরবেলাটা উঠে ডালিয়াটা বসিয়ে দিই। তো দেখো সব মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি, আপাতত কাজ মিটলো, তারপরেরটা আবার শুরু হবে। আর ডাস্টবিনে যে এরকম একটা মানে প্লাস্টিকটা লাগিয়ে রাখি, ওই গার্বেজ ব্যাগ নিতে হবে, গার্বেজ ব্যাগটা হলে সুবিধা। আর এই গামলাটা না, তোমার ডাস্টবিনের গামলাটা, আরও গার্বেজ ব্যাগটা নেওয়া হচ্ছে না কারণ গামলাটা না আগের থেকে এখানে ছিল, তো এটা গার্বেজেরই গামলাটা ছিল, মানে আমরা এসে দেখেছি এখানে পড়ে আছে। তো সেই জন্য মানে এখানে রেখে রেখে না এখন কি হয়েছে, মানে মনে হয় কি যে এটাই সুবিধা, মানে উপর থেকেও ফেলা যায়, ডাস্টবিনটা ধরতে হয় না আর কি। তো সেই জন্য আর গার্বেজ ব্যাগটা দেখো পুরো পরিষ্কার, সব কিছু একদম টিপটাপ করে নিয়েছি। আর ওখানে রান্না আছে, তো চলো পরে। তো সব কাজকর্ম সেরে এই এখন বসলাম, বিছানাও তোলা হয়নি, বিছানা তুলতে হবে দেখো। আর সকালটা মানে এত তাড়াহুড়ো তাড়াহুড়ো লেগে যায় না, বুঝতেই পারছো। তো মানে রুনের স্কুলে যাওয়া থাকে, তারপরে জয়দেব অফিস যায়, সব কিছু নিয়ে বিশাল তাড়াহুড়ো তাড়াহুড়ো থাকে। আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝেছো রুন কোন স্কুলে পড়ে, ও কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ে, যেহেতু জয়দেবের সেন্ট্রাল জব, তো সেই জন্য আর ট্রান্সফার জব, তো ওকে কেবিতেই দিতে হবে, কেবিতে না দিলে হবে না, মানে যেখানে আমাদের ট্রান্সফার হবে সেখানে কেবিটা হলে সুবিধা হয়, ট্রান্সফারে কেবিও ট্রান্সফার হয়ে। আর গরম, এত গরম, ফ্যান অফ করে কথা বলছি তোমাদের সাথে, কারণ আওয়াজ পাবে না, আর রাস্তায় কাজ হচ্ছে তো এমনিতেই সারাক্ষণ ওই মেশিনের আওয়াজ চলছে, তো মানে শুনতে পাবে না তোমরা। আর এত গরম, মানে ফ্যান অফ করে মানে 1 সেকেন্ড থাকা যাচ্ছে না, কলকাতার থেকেও গরম এখানে প্রচণ্ড পরিমাণে বেশি। আর তোমার রুমগুলো ছোট ছোট, তো ওই জন্য মানে হাওয়াটাও ঠিক মতন ঢোকে না আমার মনে হয়। আর ইন্ডাকশানে একটা একটা করে সব কিছু করতে হয় রান্না, তো সেই জন্য মানে প্রেসার কুকারে করে নিলেও সুবিধা হয়। আর আজকে রান্না সেরকম কিছু করিনি, তো সেই জন্য তোমাদেরকে দেখাইনি। করেছি অরহরের ডাল পেঁয়াজ দিয়ে, আর শুকনো লঙ্কা সোমবারা পেঁয়াজ দিয়ে অরহরের ডাল করেছি, আর করেছি আলু সিদ্ধ মাখা, আর করেছি ডিম সিদ্ধ। তো এই দিয়ে হয়ে যাবে, জয়দীপও খেয়ে অফিস চলে গেল, রুনও সকালে ডাল ভাত খেয়ে অফিস বলছি স্কুল চলে গেছে। আর আমরা আবার রুন আজকে তাড়াতাড়ি ছুটি হবে, 1টার মধ্যে চলে আসবে, যেহেতু ওদের পরীক্ষা, তো মানে 11:30টায় ছুটি হবে, এখানে পৌঁছাতে পৌঁছাতে 1টা বাজবে। ও মানে ওদের স্কুলটা এখান থেকে 18 কিলোমিটার দূরে, মানে 18 কিলোমিটার আর কি বাসে যেতে লাগে, স্কুল বাসে, তো সেই জন্য আসতেও লেট হয়। তারপরে তো রাস্তায় জ্যাম থাকলে কোনো প্রশ্নই ওঠে না, লেট তো হবেই। আর একদম আজকে হচ্ছে ওর মানে একটা ফ্রেন্ডের বাবা আর কি, তো ওনারও এই পাশেই বাড়ি, তো বলল যে আমি আমার মেয়েকেও তো নিয়ে আসবো, একসাথে ওকেও নিয়ে আসবো, তো তুমি গেট থেকে আপনারা নিয়ে নেবেন, তো সুবিধা হয়েছে, মানে একদম বাড়ির সামনে চলে আসবে। তো চলো এবার বাকি কাজগুলোতে লাগি, মানে বিছানাটা তুলতে হবে। তো তোমরা দেখতে থাকো সারাদিন কি করি না করি, আশা করি ভালো লাগবে। কাল রাতে বিছানা করার সময় আমার মেয়ে বলছে মা আমি বিছানা করে দিই, তো মাঝে মাঝে বিছানাটা করে। তো এবার হচ্ছে কি করেছে, ঝাঁটা দিয়ে মানে বিছানা ঝাড়ু দিয়ে বিছানাটাকে ঝেড়ে ও বালিশগুলো ঠিকঠাক করে নিয়েছে। আর আমরা তো মশারি কখনোই টাঙাই না, কারণ কলকাতাতেও টাঙাতাম না, এখানেও টাঙাই না, ওই অল আউট জলে মশারি না টাঙাতে টাঙাতে এখন এমন অভ্যাস হয়েছে না, মানে মশারি টাঙালে ঘুম আসে না, মনে হচ্ছে মনে হয় দম আটকে যাচ্ছে, এরকম হয়ে যায়। তো সেই জন্য আর রুন মাঝে মাঝে বিছানা করে, আবার বালিশ টালিশগুলো ঠিকঠাক করে রাখে, তা বললাম ঠিক আছে কর, তো সেটাই করেছে। আর এত সুন্দর করে বিছানাটা করে না ও, পুরো ঝেড়ে 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 মানে পরিষ্কার করে সুন্দর করে করে, তো ভালোই লাগে। যাই হোক, তৈরি বিছানা পাওয়া যায় রাত্রেবেলা। আর যেদিন ও বাড়িতে থাকে সেদিন আবার আমি আমি করে দিই, আমি বালিশগুলো ঠিক করে দিই, আমি বালিশগুলো গুছিয়ে রেখে দিই, এরকম করে। তো আমি বললাম যে কর, তুই যেমন পারবি তেমনই কর। তো ওটাই তোমাদের সাথে তাই বলছিলাম যে ওকে আমি কখনোই কোনো কিছুতে না করি না, কারণ যে এগুলো করাটা দরকার, আস্তে আস্তে সব কিছু শেখাটাই দরকার। তো এখানে দেখো চাদরটা ঠিকঠাকভাবে পেতে নিচ্ছি। আর এই রাস্তার কাজের জন্য না এত ধুলো আসছে ঘরে,
পুরো কালো কালো হয়ে যাচ্ছে, মানে ঘরটা ঝাড়ু দেওয়ার সময় পুরো কালো বালি 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 ধুলো ধুলোগুলো ঘরের মধ্যে ঢোকে। আর ফার্নিচারগুলো আসার পর থেকেও না খুব বালি বালি, মানে ওই যে সবগুলো তো খোলা হয়নি এখনও, মানে প্যাক প্যাক অবস্থাতেই আছে বেশিরভাগ, জানোই তোমরা তো। সেগুলো দিয়েও এখন মানে যখনই ঝাড়ি না এখনও মানে বালি বালিগুলো পড়তে থাকে। আর এখানে দেখো ওই কম্বলটা রেখেছি, মানে এখানে আবার মাঝখানে দুদিন মানে টানা বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য আবার সেদিন তখন একটু একটু ঠান্ডা ঠান্ডা হয়েছিল ওয়েদারটা। তো আমি নিয়েছি, এবার আমার সাথে রুনুরও নিতে হয়, তো সেই জন্য দুটোই বার করা হয়েছে, আর এগুলো ওঠানো হচ্ছে না। তো থাক, যবে কাচবো তবে ওঠানো হবে। আর আমি একটা জিনিস বার করলে সেটা না কেচে আমি তুলতে পারি না, আমার আবার এই অভ্যাস। তো এখানে দেখো বিছানাটা করা হয়ে গেল। আমার মেয়ের খেলা দেখো, এখানে এতগুলো টেডি রয়েছে, এগুলো দিয়ে অতটা খেলবে না, মানে বারবি ডলটাই ওর বরাবর, সব কিছু বারবি ডলই পছন্দ, বারবি ডল ব্যাগ, বারবি ডল সব কিছু। আর ওর খেলা দেখবে, দেখো এখানে সব বলগুলো জমিয়েছে প্লাস্টিকে। আর এই দেখো, দেখেছো, এই যে কাগজের টুকরো, এই যে ডাল, এই যে ডাল, দেখো এগুলো সব কিছু টুকরো টাকরি ছোট ছোট জিনিস নিয়েও সবসময় খেলতে ভালোবাসে। আর এখানে আর্ট করেছে দেখো, এই যে এগুলো নিজে নিজে করেছে আর্টগুলো, এগুলো সব নিজের করা। ও সারাদিন বসে বসে ওর এগুলোই খেলতে ভালোবাসে। দেখো এই কালার পেন্সিল দিয়ে কালার করেছে, এই যে এগুলোই নিয়ে ও সারাদিন থাকে। ওর মানে শুয়ে বসে খেলতেই ও বেশি পছন্দ করে। দেখো টুকরো টুকরো ছোট ছোট জিনিস নিয়ে খেলবে। আর ওর এক ব্যাগ প্লাস্টিক, মানে বড় প্লাস্টিকের খেলনা, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো এক প্লাস্টিক খেলনা, এগুলো কিচ্ছু দিয়ে খেলবে না, এখানে সব আছে। এখানে ওই প্লাস্টিকের রান্নাবাটি আছে, তারপরে এই যে বল আছে বড় একটা, অনেক কিছু টুকরো টাকরা সব কিছু আছে, একটা মোবাইল ফোন আছে। এগুলো দেখে যাবে যে গিটারটা আছে, গিটারটা মাঝে মাঝে বাজায়, গিটার আছে। তো এগুলো হচ্ছে মানে এগুলো অতটা পছন্দ না। আর অ্যাক্টিভিটি জিনিসগুলো ও না করতে খুব ভালোবাসে, মানে ওদের স্কুলেও যে অ্যাক্টিভিটি জিনিসগুলো দেয় যেগুলো বাড়িতে করার জন্য, ওগুলো ও খুব ভালোবাসে করতে, নিজে নিজেই করে ভালোবাসে। তা আমি ওকে সেগুলোতে বাধা দিই না, কারণ শেখাটা দরকার। আর নিজেরটা নিজে সব কিছু ওকে আমি এরকম করি যে নিজেরটা নিজে কর, কারণ ছোটবেলার থেকে যদি অভ্যাস না করি না, ও বড় হয়ে আর মানে তখন করতে চাইবে না, তখন ভাবে তো মাই করে দেয় বাবাই করে দেয়। ওই জন্য ও জয়দীপও যদি কখনো করে আমি বলি না করবে না, ও যেমন পারে তেমন করুক, ওকে নিজে শিখতে হবে। তারপরে ভুল হলে তখন বলি যে শোনা এটা এরকম না, এটা এরকম করলে ভালো লাগবে, দেখ এটা এরকম সুন্দর, এইভাবে মানে আমি ওকে করাই। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখেছো তো কেমন ঘামছি, এ দেখো দেখো কেমন ঘেমে, তো দেখো কাজ করতে করতে ঘেমে গেছি। আর যেটা বলছিলাম, ওই প্লাস্টিকের খেলনাগুলো ওগুলো ওর অতটা পছন্দ না, মানে খেলবে খুব কম বলতে পারো, বেশি খেলবে যেগুলো দিয়ে ছোট ডাল, তারপরে চাল, কয়েকটা চাল যখন নেবো মানে সসপ্যানে, তখন বলবে আমাকে কয়েকটা চাল দেবে, ওই চাল দিয়ে ওই ছোট ছোট ডাল দিয়ে এগুলো দিয়েও খেলবে। ওর এগুলো হচ্ছে খেলার জিনিস। এগুলোর উপরে আবার ড্রয়িং করে, ড্রয়িংটা করতে খুব ভালোবাসে। তো এখানে আসার পরে তো ড্রয়িং স্কুলে দেওয়া হয়নি, দেবো, ড্রয়িংয়েও দেবো, নাচেও দেবো, ইচ্ছা আছে। মানে কলকাতায় নাচ শিখতো, ড্রয়িংটা শিখতো না, নাচটা শিখতো, তো সেই জন্য ইচ্ছা আছে নাচটা দেবো। জয়দেব আগে স্কুটিটা ঠিক হোক, মানে এখানে না সবকিছুই অনেকটা দূরে দূরে, স্কুটি ছাড়া উপায় নেই। আর এখানে অটো রিজার্ভ, মানে রিজার্ভ যাবে অটো, তোমার এমনিতে যাবে না, মানে অটোতে উঠে গেলাম 60 টাকা 70 টাকা দিলাম সেরকম না, রিজার্ভ করে যাবে 300 350 400 এরকম নেবে। তো সম্ভব না সত্যি কথা বলতে গেলে। তো সেই জন্য জয়দেব বললো যে স্কুটিটা ঠিক করি, তারপরে ওকে নাচে আর তোমার আর্টে দেবো আর কি, আঁকাতে, মানে আঁকার হাতটাও না মানে বলা উচিত না খুব ভালো, তো সেই জন্য ভেবেছি ওগুলোতেই দেবো। আর
গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে পরের দিন, আর এখন সকাল মানে আমার আজকের ব্লগটা আমি আবার পর থেকে স্টার্ট করছি। কালকে আমি ব্লগ পুরোটা করতে পারিনি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ যে কালকে এখানে কারেন্টের খুব সমস্যা ছিল। দুপুরবেলা তোমাদের সাথে কথা বলার পরে কারেন্ট ছিল না, মানে আসছে যাচ্ছে, রাত্রেবেলাও কারেন্ট ছিল না। এবার পুরো মানে গরম একে, তার মধ্যে কারেন্ট নেই, আমি ব্লগটা একদম পুরোটা করতে পারিনি, মানে আমাকে এন্ড করতে বাধ্য হয়েছি। তো সেই জন্য ভাবলাম যে না, সকালবেলা তোমাদের সাথে কথা বলে নিই। তো আজ ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ কমেন্ট করো, একটা লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আর বেশি কথা বলছি না, আমি আজকের ব্লগটা এরপর থেকে শুরু করব, তো তোমরা দেখে নিও। তো আজকের মতন এখানেই টাটা, ভালো থেকো সবাই।